আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এই টেন্স চিনিবার উপায়, এর গঠন প্রণালী এবং এই টেন্স নিয়ে কিছু বাক্য তৈরি করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথমে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। যখন কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত চলিতেছে, অর্থাৎ একটি কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু সেই কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি, এটি বর্তমানেও চলিতেছে বা চলছে, এই ধরনের টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সে একটি বই 2 ঘন্টা যাবৎ পড়িতেছে। এই সেন্টেন্সে দেখুন, সে বইটি কিন্তু গত 2 ঘন্টা যাবৎ পড়তেছে, এখন পর্যন্ত তার পড়া চলমান রয়েছে, এখন পর্যন্ত সে পড়া শেষ করেনি, এখন পর্যন্ত পড়া চলতেছে। তো এই ধরনের টেন্সকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনিবার উপায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়াপদের শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই কিন্তু তেসি, তেসে, তেসেন, তেস ইত্যাদি থাকে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য হচ্ছে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে, অর্থাৎ একটি কাজ যখন অতীতে শুরু হয়েছে কিন্তু কাজটি বর্তমানেও চলমান অবস্থায় আছে। সেন্টেন্সের এই ধরনের অবস্থা দেখে আমরা বুঝতে পারবো যে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী বা স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে প্রথমত আপনাকে দিতে হবে সাবজেক্ট, এরপরে হ্যাভ বা হ্যাজ, এরপরে বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে অবজেক্ট, এরপরে সিন্স অথবা ফর, এরপরে টাইম। একটি বিষয় মনে রাখতে হবে, সেন্টেন্সে যদি হইতে বা থেকে উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে সিন্স, এবং যাবৎ বা ধরে উল্লেখ থাকলে আপনাকে ব্যবহার করতে হবে ফর। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন, সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়িতেছে। স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সে প্রথম হবে সাবজেক্ট হি, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, যেহেতু এটার সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ, এরপরে কি হবে বিন, হি হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে যে ভার্বটি সেটি হচ্ছে রিড, এর সাথে আইএনজি যোগ রিডিং। তাহলে হি হ্যাজ বিন রিডিং দি বুক, অবজেক্ট দি বুক, হি হ্যাজ বিন রিডিং দি বুক, যেহেতু এখানে যাবৎ উল্লেখ আছে এর জন্য আমাকে দিতে হবে ফর, এরপরে টাইম 2 আওয়ার্স। সুতরাং হি হ্যাজ বিন রিডিং দি বুক ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা যাবৎ বইটি পড়িতেছে। এরপরে সিন্স দিয়ে আমরা একটি বাক্য তৈরি করে দেখি। যেমন, আমি সকাল হতে অঙ্ক করিতেছি। এই সেন্টেন্সে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হবে সাবজেক্ট আই, যেহেতু আই ফার্স্ট পারসন সেক্ষেত্রে এখানে হ্যাভ হবে। একটি বিষয় মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় শুধু সেই ক্ষেত্রে হবে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হবে হ্যাভ। তাহলে আই হ্যাভ, এবং এরপরে হবে বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ডু, এর সাথে যোগ হবে আইএনজি অর্থাৎ ডুইং। তাহলে আই হ্যাভ বিন ডুইং, এরপরে হবে অবজেক্ট, এখানে অবজেক্ট কি আছে সাম, সুতরাং আই হ্যাভ বিন ডুইং সামস
যেহেতু এখানে হতে উল্লেখ আছে এর জন্য দিতে হবে সিন্স। তাহলে আই হ্যাভ বিন ডুইং সামস সিন্স কখন হতে? সকাল হতে, মর্নিং। সুতরাং আই হ্যাভ বিন ডুইং সামস সিন্স মর্নিং, আমি সকাল হতে অঙ্ক করিতেছি। এরপরে আরেকটি উদাহরণ দেখি। তুমি 3 ঘন্টা যাবৎ বা ধরে টিভি দেখতেছ। তুমি 3 ঘন্টা ধরে টিভি দেখতেছ। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হবে সাবজেক্ট ইউ, এরপরে হবে হ্যাভ, যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটি সেকেন্ড পারসন, এর জন্য হবে হ্যাভ, ইউ হ্যাভ, এরপরে হবে বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে ভার্ব হচ্ছে ওয়াচ, এর সাথে আইএনজি যোগ হবে ওয়াচিং। ইউ হ্যাভ বিন ওয়াচিং, কি দেখতেছ? টিভি, অবজেক্ট টিভি। এখানে যেহেতু ধরে বা যাবত থাকলে পরে আমাদেরকে দিতে হবে ফর। এখানে যেহেতু যাবত উল্লেখ আছে এর জন্য আমরা দেব ফর। কতক্ষণ যাবত? 3 ঘন্টা যাবত, 3 আওয়ার্স। তাহলে ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 3 আওয়ার্স। এরপরে আরও কিছু উদাহরণ দেখি। শিশুটি সকাল হতে বা থেকে কান্না করিতেছে। দি বেবি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। তারা 1 ঘন্টা যাবৎ মাঠে খেলিতেছে। দে হ্যাভ বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। সকাল হতে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু ভালো ধারণা পেয়েছেন। যদি কারো কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।